বাংলাদেশের বহু আলোচিত তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পকে ঘিরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। প্রকল্পের প্রকাশের সহযোগিতার আগ্রহ জানিয়েছে চীন। একই সঙ্গে বেইজিং স্পষ্ট করেছে এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, বরং এটি বাংলাদেশ ও চীনের পারস্পরিক উন্নয়ন সহযোগিতার অংশ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, তিস্তা প্রকল্প বাংলাদেশের মানুষের কল্যাণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এই প্রকল্প বাস্তবায়নে চীন যথাসাধ্য সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরও জানান, অর্থনীতি, বাণিজ্য, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জনকল্যাণ সহ বিভিন্ন খাতে বাংলাদেশ চীন সহযোগিতা ভবিষ্যতেও আরও বিস্তৃত হবে। এদিকে তিস্তা প্রকল্পে চীনের সক্রিয় সম্পৃক্ততার সম্ভাবনা ভারতের কৌশলগত মহলেও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী হওয়ায় তিস্তা অববাহিকায় যে কোনো বড় অবকাঠামো প্রকল্প ভারতের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ। যদিও এ বিষয়ে ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় তিস্তা প্রকল্পে ভারতের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছিল। তবে বর্তমান সরকার চীনের সহযোগিতায় প্রকল্পটি এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়ার পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া আরও এগিয়ে যায়। এরপর থেকে আঞ্চলিক কূটনীতিতে তিস্তা প্রকল্পকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশ্লেষকদের মতে, উন্নয়নের স্বার্থে আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণ বাংলাদেশের সার্বভৌম অধিকার। একই সঙ্গে প্রতিবেশী অঞ্চলের বড় অবকাঠামো প্রকল্পের নিরাপত্তাগত দিক পর্যবেক্ষণ করাও ভারতের জন্য স্বাভাবিক বিষয়। তাই তিস্তা প্রকল্প এখন শুধু নদী ব্যবস্থাপনার উদ্যোগ নয়, এটি বাংলাদেশ, ভারত ও চীনের পারস্পরিক সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেও বিবেচিত হচ্ছে।